আজ সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালাম। আজকে হলো রাস পূর্ণিমা, সেই উপলক্ষে গোপু সোনাকে একটু ভোগ নিবেদন করলাম। তো সকালবেলায় স্নান দান করে চলে গিয়েছিলাম রান্না করতে, আর এদিকে সোনার দুই ঠাম্বি সোনাকে সামলাচ্ছিল। তো ভোগ রান্না করে বেশি কিছু করিনি, খিচুড়ি আর 5 রকম ভাজা, আর সাথে ওই লাড্ডু আনা হয়েছিল সেটাই দিয়েছি, কারণ আমাদের গুরুদেব তো চালের ভোগ মানে অন্ন ভোগ নেয় না, সেই কারণেই। তো তারপরে খাওয়া দাওয়া সেরে চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে সোনার ছিল 9 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ভ্যাকসিনটা দেয় সেটাই। আরও 1 মাস আগে ওর এই ভ্যাকসিনটা এসেছে, কিন্তু যেহেতু ওর শরীরটা খারাপ ছিল সেই কারণে কিন্তু দেওয়া হয়েছিল না। মানে সবাই ডাক্তাররাও বারণ করেছিল, আর সাথে এই যে এই কাকিমারাও কিন্তু বারণ করেছিল। সেই কারণেই সেই সময় আর দেওয়া হয়ে ওঠেনি। তো ভ্যাকসিন দেওয়ার সময় তো সোনা ভীষণ কান্না করছিল। তো বাড়িতে আসার পর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে বড়দিরা ওই যে ডাক্তার দেখাতে গিয়েছিল না, তো চলে এসেছে। আর আসার সময় দেখো আপেল নিয়ে এসছে, আর ওখানে এক বোন আছে, সে আমাদের জন্য এই যে কেকগুলো পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। আর আমার হচ্ছে ছোটো পিসি শাশুড়ি দেশি ডিম ছিল ঘরে, তো সেটাই পাঠিয়ে দিয়েছে, এই যে দেখো। তো যাই হোক, তারপরে দেখো সোনা বাবা তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে এত দুষ্টুমি শুরু করেছে, মানে সবাইকে মেরে ধরে একাকার করছে। মানে যাকে পাচ্ছে তাকেই মারছে। আমি ভাবছি শুধু ও যে 4টে ইঞ্জেকশন দিয়েছে তার ব্যথা মনে হয় আর নেই, কারণ এর আগে যখন ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে ও যে কী কান্না করেছে, সাথে জ্বরও চলে এসেছিলো। কিন্তু এই বছর আর মানে এই বছর বলছি সরি, এইবার আর সেরকমটা হয়নি। আর দেখো, প্রথমে তো দাদাদের মেরেছে, আমার মেরেছে, ঠাম্মির মেরেছে, বড় পিসানের মেরেছে, এখন ওর পিসি চুল ধরে মানে টেনে টেনে নামিয়ে নিচ্ছে ও পিসিকে, ওর পিকে মারার জন্য। তারপরে যাই হোক, এই কেকগুলো নিয়ে আসা হয়েছিল, সেটাই আমরা সবাই মিলে টেস্ট করছিলাম যে কেমন হয়েছে টেস্টটা। 4টে কেক এনেছিল, 2টো স্ট্রবেরি ফ্লেভার আর 2টো ভ্যানিলা ফ্লেভার। তো চকলেট স্ট্রবেরিটার থেকে ভ্যানিলাটাই বেশি টেস্টি লাগছিল। আর এখানে আমি খাচ্ছিলাম বলে সোনাও খাওয়ার জন্য একটু করছিল, তাই ওকেও একটু দিলাম। তারপরে দেখো রিয়াকশানটা কেমন, ও তো আবার খাওয়ার জন্য করছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও।